স্টুডেন্টস, অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্ট সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। কি হয় এটা? সাধারণত বিজনেসের প্রসপেক্টিভে যদি কোনো কিছু প্রোডাকশনের জন্য আমরা কিনি, সে কোনো কিছু যদি আমরা পারচেজ করি, তখন আমরা যে প্রাইসে সেটাকে ট্রানজাকশনস করি বা যে প্রাইস দিয়ে সেই জিনিসটাকে আমরা কিনি, সেটাকেই আমরা শুধুমাত্র বিজনেস ট্রানজাকশনস এ রেকর্ড করব, নাকি মার্কেট প্রাইসে। চলো এটাকে এক্সাম্পলস এর মাধ্যমে জেনে নিই। সাপোজ আমার একটা জলেবি কচুরি সবজির দোকান আছে, যেখানে ঘিয়ের প্রয়োজন। 1 মাস আগে 5,000 টাকায় 5 কেজি ঘি আমি এই হিসাবে কিনেছি, কিন্তু মার্কেট প্রাইস এখন 5,000 টাকার জায়গায় 6,000 টাকা 5 কেজির ঘি এর মূল্য, মানে 1,000 টাকা বেড়ে গেছে। বাট বিজনেসে যখন আমি রেকর্ড করব, সেটা 5,000 টাকাতেই আমি লিখবো, মানে কস্ট কনসেপ্ট অনুযায়ী কস্ট প্রাইসে যেটা আমার পড়েছে, যে প্রাইসটা আমি পে করেছি সেটাকেই লিখবো, নাকি মার্কেট প্রাইসে। আরেকটা এক্সাম্পলস, ধরো আমার একটা প্রোডাকশন হাউস আছে, যেখানে আমি 6 মাস আগে একটা মেশিন ইনস্টল করেছি প্রোডাকশনস এর জন্য, রাইট, 75,000 টাকা দিয়ে। এবার এখন বর্তমান মূল্য হচ্ছে 90,000 টাকা। আমরা মার্কেট প্রাইসের মূল্য সেটাখানে রেকর্ড করব না, আমরা 75,000 টাকা দিয়ে কিনেছিলাম, আমরা 75,000 টাকাকেই রেকর্ড করব, মানে সেটাকেই করব যেটা রিসিট অনুযায়ী অ্যাপ্লিকেবল হবে। ক্যাশ মেমো অনুযায়ী আমার কস্ট প্রাইস যেটা পড়েছে সেটাকে আমরা শুধুমাত্র এখানে লিখব। তো এইভাবেই যে আমরা যে সামরিক ব্যাপারটাকে অ্যাকাউন্টিং করে থাকি বা রেকর্ড করে থাকি, এটাকেই বলা হয় কস্ট কনসেপ্ট। থ্যাংক ইউ।